আসসালামু আলাইকুম। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আজ আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি। আজকে কিছু কথা অবশ্যই বলতে হয়, যদিও বেশি কথা ভালো দেখায় না। যারা বলতেছে ডুয়েট কুয়েট চুয়েট সরাসরি যুক্ত ছিল না, তাদেরকে বলবো যারা বিএসসি করেছে তারা ওই ডুয়েট কুয়েট চুয়েটই ছিল এবং সরাসরি প্রতিষ্ঠানগুলো ইনভলভ ছিল। সেই সময় 2012 সালের কথা আজ ওইভাবে আর্টিকেল নেই। 2012 সালে ওই সময়ের যেই আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কেও মানুষ অতটা অবগত না, কারণ যুগ পাল্টেছে। এখন সেই যুগ নেই যেই যুগটা সেই সময় ছিল। সেই সময়ের সাথে সাথে মানুষ হচ্ছে গিয়ে একটা কিছু মানুষ ভুলতে থাকে, কিন্তু যারা ভুক্তভোগী তারা কখনো ভুলে না। সেই 2012 সালের নবম গ্রেডে প্রমোশন নিয়ে, নবম গ্রেডে সরাসরি অ্যাপ্লিকেশন নিয়ে উপসহকারী প্রকৌশলী, সেটা নিয়ে যে একটা ষড়যন্ত্র ছিল, সেখানে ডিপ্লোমাকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা, এবং সেটা সফল হয় 2013 সাল। এবং 2014 সালে গিয়ে সরাসরি বিএসসিতে চাকরির ক্ষেত্রে যেখানেই অ্যাপ্লাই করতে পারতো বিএসসি প্লাস ডিপ্লোমা, মানে ইঞ্জিনিয়াররা, সেখানে ডিপ্লোমাকে ইঞ্জিনিয়ার থেকে বাদ দিয়ে শুধুমাত্র বিএসসি অ্যাপ্লাই করতে পারবে, এই একটা নিয়োগের পলিসিতে নিয়ে আসা হয়, যার ফলশ্রুতিতে লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ ওই সময় থেকেই ধ্বংস হতে শুরু হয়। সেখানে দেশ এবং পাশাপাশি কি বলতেছি, সরকারি ক্ষেত্র ছাড়াও বেসরকারি ক্ষেত্রগুলোতেও ডিপ্লোমার অবমাননা, অবমূল্যায়ন শুরু হয়ে যায়। যাই হোক, এই ব্যাপারে বেশি কথা বলবো না। তবে বর্তমানে যারা ডুয়েটে বুয়েটে এবং বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করতেছেন, তাদেরকে বলবো আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার না, যে বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সুতরাং আপনাদের এইখানে দেশের স্বার্থে আপনাদের উচিত কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে কথা বলা এবং এগিয়ে আসা। কারিগরি শিক্ষা যে দেশকে কতটা উন্নতির পথে নিয়ে যেতে পারে, সেটা চীন এবং জাপানকে দেখলেই বোঝা যায়। আমরা দেখেছি জাপানের, চীনের সব জায়গায় ন্যূনতম শিক্ষাক্ষেত্রেও কারিগরি, টেকনিক্যাল, এই টেকনিক্যাল ব্যাপারগুলো থাকার কারণে তারা উন্নয়নশীল দেশে এবং উন্নত দেশে পরিণত হয়েছে। আমাদের দেশকে উন্নত করতে চাইলে কারিগরি শিক্ষার বিকল্প অন্য শিক্ষা আছে কিনা আমি জানি না। শিক্ষা ব্যবস্থায় একটা ব্যাপার, সেটা হচ্ছে যখন 1 2 3 4 এইভাবে করে 10 11 12 পার করে যে যারা, তারা অবশ্য ম্যান হতে পারে না, তারা বয়। তাদেরকে বলবো আমি তরুণ, যুবক অথবা কিশোর অথবা শিশু। আর যারা হচ্ছে 4 বছর যে কোনো কোর্সে 4 বছর লাগাতার থাকে, তারা এই 4 বছরের প্রসেসিংয়ে তারা বয় অথবা কি বলে, এইভাবে যে বয়হুড, এই ব্যাপারগুলোতে তারা থাকে না, তারা চলে যায় ম্যানহুডে, অর্থাৎ তারা হয়ে যায় পরিপক্ক ম্যান। তাদের বয় অর্থাৎ আমরা যাকে তরুণ কিশোর হিসেবে বিবেচনা করতেছি, তাদেরকে আমি বলবো তাদের ব্যাপারটা থাকে তাদের কোনো কাজ করতে বললে এটা তার দায়িত্ব না। তাকে একটা আজকে কাজ করতে বলে ফ্যামিলি, আমি কেন করব, একটা এরকম তাদের ভিতরে রিয়াকশন চলে আসে। বাট যখন একটা ম্যান, সে পরিবার সমাজ যে কোনো দায়িত্ব নিয়ে এবং সেটা সঠিকভাবে করতে পারার মধ্যে আনন্দ পায় এবং দায়িত্বটা সঠিকভাবে পালন করতে তারা ভিতর থেকে উদ্বুদ্ধ হয়, আনন্দ পায়। তো সেটাকে অবশ্য ম্যাচুরিটিও বলা চলে। ডিপ্লোমা যে কোর্স, সেটাও বিএসসি যে কোর্স, এটাও সেম একই প্রসেস। তারা সবাই হাতে কলমে শিখতে পারতেছে। শিক্ষা ব্যবস্থায় এই যে যেই সেমিস্টার সিস্টেম, এই যে যেই এত এত পড়াশোনার যেই সিলেবাস, এত এত যেই পড়াশোনা, সব কিছু শেষ কি তাকে একজন দক্ষ মানুষ হিসেবে করে তোলা। এবং দক্ষ মানুষগুলোকে সেই 2012 সালে চাকরি ক্ষেত্র থেকে হটায় দেওয়া হয়েছে, চাকরি ক্ষেত্রে অ্যাপ্লাই করার সুযোগ নেই। আমি বলতেছি যে এই চাকরি ক্ষেত্রে শুধু আমি যাব, আর কাউকে যেতে দিব না, মানে কি? অর্থাৎ ওই লোক কোথায় যাবে সেটা নিয়ে দেশের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের উচ্চ শিক্ষার জন্য ব্যবস্থা নাই। সব নিয়ে যখন কথা বলতেছি, তখন আমি বলবো দেশের সকলের উচিত কারিগরি শিক্ষাকে সাপোর্ট করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কারিগরি শিক্ষা ব্যবস্থায় প্রতি বছরই বড় বড় একটা বাজেট আসে সরকারের বাজেট থেকে। সে বাজেটগুলো আসার পরে নাই হয়ে যায়।
বাজেট অনুযায়ী কাজ হইলে আজকে আমার দেশ এই অবস্থানে থাকতো না। আমার দেশ টেকনিক্যালি অনেক বেশি স্ট্রং থাকতো। যেই দেশ টেকনিক্যালি যত বেশি স্ট্রং, সেই দেশ তত উন্নতির শিখরে পৌঁছাইতে পারছে। আমাদের টেকনিক্যাল সমাজ উন্নয়নের পথে বাধা হচ্ছে ওই বাজেট, এবং ওই বাজেটকে কিভাবে বাজেয়াপ্ত করতে হবে, কিভাবে বাজেটগুলোকে নিজেদের ভিতরে ভরে ভরে নিজের অনেক বড় হতে পারবো, সেই ব্যাপারগুলা আমাদের দেশের পলিটিক্স, আমাদের দেশের সমাজ, আমাদের দেশের যারা হচ্ছে বড় লোক, অর্থাৎ আমি এটাকে বড় লোক বলবো না, তারা পয়সাওয়ালা। বড় লোক এক আর পয়সাওয়ালা আর এক। পয়সাওয়ালা লোক যে গোষ্ঠী, ব্যবসায়িক গোষ্ঠী, তারা হচ্ছে গিয়ে সেটাকে কিভাবে কি করতে হয় জানে, তাদের পলিসি জানা। তো আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তর আন্দোলনরত ছাত্রদেরকে যেভাবে ডেকেছে, আগামীকালকে তারা কথা বলবে, তাদের সমাধান কি? ওকে, আমরা ক্রাফট হটায় দিব, ক্রাফটদেরকে আমরা প্রমোশন দিয়ে এখানে নিব না, এখানে যেতে হলে তাকে কারিগরি অর্থাৎ বিএসসি অথবা ডিপ্লোমা কারিগরি শিক্ষার সাথে যুক্ত থাকতে হবে। এই ব্যাপারগুলা নিয়ে আসতে পারবে, এই ব্যাপার নিয়ে সব মানে কথা বলবে হাইকোর্টে, এই সব বলে সান্ত্বনা দিবে। অবশেষে কি চাকরি বাজারে সেই একই অবস্থা থেকে যাবে। তবে আজকে আবার দ্বিতীয়বার ডিপ্লোমা শিক্ষার ধ্বংস আমি চাচ্ছি না, কারিগরি শিক্ষা ব্যবস্থার ধ্বংস আমি চাচ্ছি না। আমি চাচ্ছি সর্ব অবস্থান থেকে সবাই এগিয়ে আসুন, কারিগরি শিক্ষাকে বাঁচান, দেশকে বাঁচান। এখানে কারিগরি শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে, দেশের ভবিষ্যৎ বাঁচবে। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আমার পরিচিত বড় ভাইরাই যারা ডুয়েটে পড়তেছে, তাদের কি দায়িত্ব এখানেই শেষ? ডিপ্লোমা পাশ করেছি, ডুয়েটে গেছি, আমি বিএসসি হয়ে যাব, আমি চাকরি করব। আমার ডিপ্লোমা থেকেই যে চাকরির একটা প্রসেস ছিল, সেটা আছে কি না আছে আমার চিন্তা নেই। তাদের পোস্ট দেখে মানে তারা হাসতেছে যে ডিপ্লোমা নিয়ে কেন আন্দোলন করতেছে। ভাই, আপনারাও এখান থেকে গেছেন, আপনারা আসেন, ফিরে আসেন, সবার সাথে একসাথে কণ্ঠ তুলেন। আর যারা বড় বড় অবস্থানে আছেন, সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসেন। আমরা যারা চাকরিজীবী আছি, কাজ করি, কর্ম করে খাই, তারা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করি, নিজের ভয়েস দিয়ে 1 মিনিটের জন্য একটা কথা বলি, কারিগরি শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও। এই কথাটা শুধু আমরা পোস্ট করি, আমাদের অতিরিক্ত কোনো কথা বলতে হবে না। আর যারা ছাত্র আছেন, যারা আন্দোলনে এখনো পর্যন্ত রাজপথে আছেন এবং যারা নাই, তারাও রাজপথে আপনাদের সহযোগীদের সাথে এসে পাশে এসে দাঁড়ান। আগামীকালকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কি হয় না হয় জানি না, তবে আগামীকালকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কথার সর্বশেষ বিবরণ হিসাবে এবং সর্বশেষ মোরাল অব দ্য স্টোরি হিসাবে চাই কারিগরি শিক্ষার সেই 2010-2012 পূর্ব মুহূর্ত সময়গুলা, সোনালী যুগগুলো আবার ফিরে আসুক এবং সেইভাবে করে আমাদের দেশ এবং দেশের ভবিষ্যৎ এগিয়ে যাক। আজকে কথা বাড়াবো না, সবাইকে একটাই অনুরোধ, আপনারা সবাই একটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং আপনাদের সোশ্যাল যেটা আসল সমাজ, ওই সমাজেও পাশে থাকা ভাইকে বুঝান। যারা বিএসসি না হোক, সাধারণ মানুষ সবাইকে বুঝান দেশের জন্য কারিগরি শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বে উন্নত দেশগুলো কিভাবে কারিগরি শিক্ষাকে গ্রহণ করার মাধ্যমে তারা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়ে দেশে খুব পৃথিবীতে ভালোভাবে অবস্থান করছে সেই দেশগুলো। সবাইকে আরও একবার আহ্বান জানাচ্ছি, কারিগরি শিক্ষার এই দুঃসময়ে পাশে থেকে কারিগরি শিক্ষাকে এবং কারিগরি শিক্ষার ভবিষ্যৎকে উজ্জ্বল এবং সৌন্দর্যমণ্ডিত করার জন্য, এবং চাকরি বাজারে এই যেই সিন্ডিকেট, এই যেই অবমূল্যায়ন, সবগুলো ভেঙে ভালো পথে নিয়ে আসুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এক হও, অধিকার আদায় করো। আসসালামু আলাইকুম।